গরু পাচারের উদ্দেশ্যে পূর্ব বর্ধমান থেকে ভাগীরথী পেরিয়ে নদিয়ায় গরু নিয়ে যাওয়ার অভিযোগ। এখান থেকে গরু নিয়ে গিয়ে বাংলাদেশে পাচার করা হয়। এই অভিযোগে অভিযুক্তদের ধরে ফেলেন বিজেপি ও বজরং দলের কর্মী সমর্থকরা। এরপর তাদের দেওয়া হয় গণধোলাই। বিজেপির অভিযোগ, 5টি গরু নিয়ে কাটোয়ার পানুহাট থেকে ভাগীরথীর দিকে যাচ্ছিলেন পাচারকারীরা। ধরে ফেলার পর পাচারকারীরা কোনো রকম কাগজ দেখাতে পারেনি। এরপরে উত্তেজিত হয়ে বিজেপি এবং বজরং দলের কর্মী সমর্থকরা মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী এসে 4 অভিযুক্তকে উদ্ধার করে কাটোয়া থানায় নিয়ে যায়। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সহ সভাপতি সীমা ভট্টাচার্য বলেন, কৈচর জামালপুরের গরুর হাট থেকে গরু কিনে এরা পাচার করে নিয়ে যাচ্ছিল। 27 তারিখ কুরবানির ঈদ রয়েছে, তার আগে তারা গরু কিনে পাচার করে নিয়ে যাচ্ছিল। ধরার পর এরা কোনো কাগজ দেখাতে পারেনি, কোনো প্রশ্নের সঠিক উত্তরও এরা দিতে পারেনি। অভিযুক্তদের মধ্যে একজন বহুদিন ধরেই এই র্যাকেট চালাচ্ছে। আগেও ধরা হয়েছে, কিন্তু পুলিশ বলে যে কাগজপত্র আছে, আর তারপর পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু আমরা আর গরু পাচার করতে দেব না। একবার শোনাবো বিজেপি নেত্রী সীমা ভট্টাচার্যের কথা। দেখুন, কৈচর জামালপুর এগুলোতে তো হাট ছিল, তো এরা হাটের থেকে গরুগুলো কেনে তারপর অল্প অল্প করে পাচার করে। তো 27 তারিখে কুরবান আছে, আর সেরকমই এরা গরু পাচার করে গরু নিয়ে যাচ্ছিল। তো আমাদের এই ভাই ধরেছে এবং কাগজ দেখাতে পারেনি। পরিষ্কার কথা, কোনো রকম এদের কাছে কোনো লিগ্যাল কাগজ নেই, এবং যখনই যা কিছু জিজ্ঞেস করা হচ্ছে কোনো উত্তর দিতে পারছে না, খালি বলছে চাষের জন্য গরু নিয়ে যাওয়া হচ্ছে। তাই এদেরকে আটকানো হচ্ছে, গরুগুলোকে জল টল খাওয়ানো হচ্ছে এবং এদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হবে। হ্যাঁ, এরা মোটামুটি একটা 3 জন ধরা পড়েছে, তার মধ্যে একজন তো পুরো মানে কেনাবেচার কাজ করে। আমরা জানি বহুদিন ধরে এই র্যাকেটটা চলছে। এর আগেও অনেকবার আমরা থানাতে জানিয়েছি, থানাতে বলছে না ওদের কাছে কাগজ আছে। আমরা এর আগে বহুবার দেখেছি, ধরেছি, দাঁড় করিয়েছি, কিন্তু পারিনি। তো এরপর আর গরুতে ওদের হাত দিতে দেব না। গরু এইভাবে আর পাচার করা যাবে না। একজন বিজেপি নেতা এই গরু পাচার নিয়ে কি বলছেন, আসুন সেটাও শোনা যাক। বলছি যে আমি রাস্তা দিয়ে আসছিলাম, তো 5-7টা গরু নিয়ে যাচ্ছিল এবং এরা দীর্ঘদিন থেকে সিপিএমের আমল থেকে, তৃণমূলের আমল থেকে এরা দীর্ঘদিন থেকে এদিক দিয়ে গরু পাচার করে। আমরা বিভিন্ন সময় থানায় অভিযোগ করেছি, থানা কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু আমি আজকে ওনাদের জিজ্ঞাসা করলাম, গরুগুলো নিয়ে যাচ্ছ, এই গরুগুলোর কাগজগুলো দেখাও, ঠিক আছে? কারণ গতকালকেই আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে গরু পাচার করা যাবে না, ঠিক আছে? তাও এরা গরু নিয়ে যাচ্ছে, কাগজ চাইলাম দেখায়নি, এবং আমি এখানে দাঁড় করিয়েছি এবং মানে আমাদের সব লোকজনকে খবর দিয়েছি, তারা এসে এই মানে পুলিশের হাতে আমরা এই গরু পাচারকারীকে তুলে দিলাম। সব ওরা 3 জন ছিল। ওরা আমি প্রাথমিকভাবে 3 জন ছিল, পরে একজন এসেছিল, 4 জন টোটাল, আর একজনও পালিয়েছে। বলছি অভিযুক্ত শেখ সুজাউদ্দিন বলেন, তারা চাষের কাজের জন্য গরু কিনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা সেটা বিক্রিও করেন এবং তাদের ব্যবসায়ীর বাড়ি থেকে 2,60,000 টাকায় 5টি গরু তারা কিনে নিয়ে যাচ্ছিলেন। একবার অভিযুক্ত সুজাউদ্দিন অর্থাৎ শেখ সুজাউদ্দিন, যে ব্যক্তির এই কথাগুলো বলছেন, তার বক্তব্যটা শোনায়। ব্যাপারের কাছ থেকে কদমপুকুর থেকে আমরা 5টা গরু কিনে নিয়ে আসি। হ্যাঁ, 2টো চাষ করে বাড়ি থেকে আমরা বিক্রি করি চাষের লেগে। এই নাকাশিপাড়া থানা আমাদের ভবানীপুর বাড়ি। এখানে তোমাকে ধরলো কেন? হ্যাঁ, এখানে ধরলো কেন? ধরলো বলছে গরু পাচার করে নিয়ে আসছো, আমাকে এটাই বলছে। আমরা তো কিনে নিয়ে আসছি। ব্যাপারের কাছে কাগজ কই? তোমার কাগজটা মোবাইলে দেখালো। হ্যাঁ, কাগজ মোবাইল দেখালো। মোবাইলে তো কাগজ অন্য দিনের কাগজ, তো আজকের কাগজ কই? আজকে ব্যাপারে তো বাড়ি থেকে নিয়ে আসলাম, তো ব্যাপারে বাড়ি থেকে নিয়ে আসলাম আমরা। সে তারা হয়েছে 2,60,000। কটা? এই 5টা। 2,60,000। হ্যাঁ, এই টাকা কে দিল তোমাকে? আমরা বাড়ি থেকে আমাদের নিজের চাষের টাকা ব্যবসাটা বিক্রি করবে? বিক্রি এখন বাড়িতে রাখবো, চাষের লেগে বিক্রি হবে, চাষেরা আসবে, চাষের লেগে চাষেরা আসবে। না না, জীবনে আমি জীবনে আর নিয়ে যাইনি। তোমার বিরুদ্ধে মাঝে মাঝে অভিযোগ ওঠে তুমি গরু নিয়ে যাও। আমি এই ধার দিয়ে কসম করে বল, কেউ যদি দেখাইতে পারে আমাকে এই ধার দিয়ে, কোন ধার দিয়ে গরু? আমি গরুই একলে আসিনি। আজকে জীবনে হ্যাঁ, প্রথম আসলাম। হ্যাঁ ধরা পড়ে গেলে? হ্যাঁ, এসে ডেকে নিয়ে যাচ্ছি। ও আজকে জীবনে প্রথমেই কাজ হ্যাঁ, করলে?
এখানে টাকা ইনভেস্ট ব্যবসা করছো নাকি তুমি? ব্যবসা করবে কেন? আমরা টাকা নিয়েছি বাড়িতে গরু লিগে চাষিরা বিক্রি করে, চাষিরা কিনে বাড়িতে তুই এই দুটো চাষে লেগে কোথা থেকে কিনতে? আগে গরুই কিনতে না, চাষি না। কিনতেই না এই প্রথম তোমার মনে হলো যে হ্যাঁ ব্যবসা হয়। না ব্যবসা করবো কেন? বাড়িতে হ্যাঁ বাড়িতে রাখবো। রহিম শেখ নামে অপর অভিযুক্ত তার ঠিক কি বক্তব্য সেটাও শোনাবো। আমায় বললো যে 5টা গরুতে নিয়ে যাবে। আমি বললাম 2000 টাকা লাগবে, বলে 1500 টাকা দেবো। ওই জন্য আমি আসলাম। আমি কেরালায় থাকি, আমি ভোটে বাড়ি আইছি ভোট দিতে। তুমি কি করো? কেরালায় প্লাস্টারে কাজ করি। এটা কি গাড়ি চালাচ্ছিলে? না, আমায় বললো যে গরু কটা দিয়ে আসবি। আমরা এরা কিনেছে, আমাকে বললো 1500 টাকা দেবো, দিয়ে আসবি গরু 3টে 5টা। এটা আমাকে বলো, গরুগুলো কোথায় নিয়ে যাচ্ছিল সত্যি করে নদিয়া নিয়ে যাবে তোর গ্রাম, করবে। চাষ করবে বলে নিয়েছে। এখন চাষে গরু লাগে নাকি? চাষ তো আমাকে এই বলে নিয়েছে, আমাকে এই বলে কাজে নিয়েছে। জানো তুমি কি আমি কিছু জানি না, আমি শুধু জানি যে আমি ঘাটে দিয়ে পালিয়ে আসবো। 1500 টাকা পাবো। কত টাকা দিলে? পুলিশকে না, পুলিশ পয়সা নেয়নি। আজ থেকে পুলিশ না, পয়সা নেয়নি। গরুগুলোর দাম কত নিল? গরুগুলোর দাম ওনারা জানে, আমি জানি না। থেকে নিয়েছো? আমি কদম পুকুর থেকে নিয়ে আসলাম। কাগজ আছে, কাগজ আছে। কাগজ একটা আগে সপ্তাহে বেশ মঙ্গলবারে কেনা সে কাগজ আমায় দিয়েছে। এনারা জানে, আমি জানি না। অন্যদিকে বর্ধমান শহরে মধ্যরাত্রে গরু নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে দুজন। পুলিশ দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। পুলিশের হাতে ধরা পড়ে বৈধ কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। উদ্ধার হয় 22টি গরু। যদিও অভিযুক্তদের দাবি তারা বাঁকুড়া জেলার পাত্রসারের গরুর হাট থেকে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছিল। তাদের কাছে বৈধ চালান রয়েছে। অভিযুক্তরা হলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বাসিন্দা শেখ রফিকুল ইসলাম, যার বয়স 30 বছর, এবং পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বাসিন্দা মিন্টু শেখ ওরফে আনোয়ার হোসেন শেখ, যার বয়স 50 বছর। রাতে টহলদারি পুলিশের নজরদারিতে তারা ধরা পড়ে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে বর্ধমান থানার অন্তর্গত জিটি রোডের সিটি টাওয়ার সংলগ্ন বাদামতলা মোড়ে ঝাড়খণ্ড দিক থেকে কাটোয়া রোডের দিকে পায়ে হেঁটে তারা যাচ্ছিল। তাদের সাথে 11 জোড়া বলদ বাছুর ছিল। অত্যন্ত দুর্দশাগ্রস্ত পীড়িত অবস্থায় গরুগুলোকে পরিবহন করা হচ্ছিল, যা পশুদের প্রতি নিষ্ঠুরতা শামিল। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বলদ পরিবহনের বিষয়ে কোনো বৈধ চালান বা নথিপত্র বা বলদ পরিবহনের সঙ্গে সম্পর্কিত কোনো বৈধ লাইসেন্স বা নথিপত্র পেশ করতে পারেনি। অভিযুক্ত ব্যক্তিরা স্বীকার করে নেয় যে তারা অন্যদের সহায়তায় অবৈধভাবে বিহারের দিক থেকে অন্যায়ভাবে লাভবান হবার উদ্দেশ্যে ওই বলদগুলো সংগ্রহ করেছিল এবং সেগুলো বিক্রির জন্য কাটোয়ার দিকে যাচ্ছিল। পুলিশ ধৃতদের বর্ধমান আদালতে পেশ করে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় ইতিমধ্যে মামলা রুজু করেছে পুলিশ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।